হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষ রে, আমি যখন নবীজির চাচা গুলার ইন্তেকাল করার পর আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে আমি একটু আরাম করতেছিলাম, আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম নবীজির চাচা আবু তালেব আমার সামনে। আমি দেখতে পাইলাম নবীজির আরেকজন চাচা আমার সামনে, ওনার শরীরটা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও নবীর চাচা, আপনি কি আমার কাছে বলবেন গো, আপনি যে কবরে যাওয়ার পরে আপনি তো দুনিয়াতে থাকা অবস্থায় ঈমান আনয়ন করেন নাই, আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার সঙ্গে কবরে কেমন আচরণ করে? নবীর চাচা জবাব দেয়, আমার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালায়, আপনারে কি একটু প্রশান্তি দেয় না? আপনারে কি একটু শান্তি দেয় না? বলে, না 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 না, শান্তি দেয়। একটা দিন, সেই দিনটা হলো ইয়াউমুল ইসনানি, সোমবার দিন। ওই দিন আমার আল্লাহ আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা ফেরেশতার মাধ্যমে আদেশ দেয় আমার মুখের মধ্যে নিয়ে চোষার জন্য। ও নবীর চাচা, কেন আপনি ওই আঙ্গুলটা মুখের মধ্যে নিয়ে চোষলে আপনার কেমন লাগে? বলে, আমার পুরা শরীরের মধ্যেও যদি জাহান্নামের আগুন থাকে, আমি আঙ্গুলটা মুখের মধ্যে প্রবেশ করানোর সাথে সাথে আমার পুরাটা শরীর একবারে কেমন জানি ঠান্ডা হয়ে যায়, আরাম আরাম লাগে। ও নবীর চাচা, কারণ কি গো? ঈমান তো আনেন নাই, সপ্তাহের একটা দিন কেন আপনাকে এত আরাম দেওয়া হয়? উনি বলেন, এই আঙ্গুলের ইশারা দিয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে, আমার একটা দাসী ছিল, ওই দাসীটা এসে খবর দিছে, ও মুহাম্মদের চাচা, আপনার ভাই আব্দুল্লাহর স্ত্রী হযরত আমিনার গর্ভ থেকে আপনার ভাতিজার আগমন হয়েছে। আমি খুশি হইয়া আমার ওই দাসীটার আঙ্গুলের ইশারা দিয়া মুক্তি করে দিয়েছি। ওই নবীর আগমনে খুশি হইয়া আমি একমাত্র আমার ভাতিজার আগমনে খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়া দাস মুক্ত করে দেওয়ার কারণে আমার আল্লাহ আমাকে সপ্তাহের একদিন আযাব থেকে মুক্তি দান করে। আমি জানতে চাই, ও আমার মানিকপুরের বাবারা, কাঞ্চননগরের মানুষ, ফটিকছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, নবীর একজন চাচা দুনিয়াতে ঈমান না আইনা নবীর আগমনে খুশি হইয়া দাসী মুক্তি করে দেওয়ার কারণে, আঙ্গুলটা মুখে নেওয়ার কারণে যদি কবরের আযাব থেকে মুক্তি পায়, আমরা মিলাদুন নবী করার কারণে আমার আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিতে পারে কি পারে না? আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত কি, এটা করলে কি লাভ হবে? আমাকে আরো দুইটা সাবজেক্ট আপনাদের মসজিদের ইমাম খতিব সাহেব দিয়েছেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদেরকে কথা বলার জন্য। মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন নবী, নবীজির মিলাদুন নবীর ফজিলত যদি শুনতে চান, আরেকটা শুনেন। আমার নবী এখনো পর্যন্ত দুনিয়াতে আগমন করে নাই, আগমন করবেন। আগমন করে নাই, আগমন করবেন। আগমন করার আরো অনেক পূর্বে আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে ওই নবীর আগমনের খবরের কথা বড় সুন্দর করে বলে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে হেদায়েতের আলো নিয়ে নবী আগমন করেছে, এই আলোর কথা আমার আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে অনেক বছর আগে বর্ণনা করেছে। ওই নবীর আগমনের কথা, মিলাদের কথা, যারা বলে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, এদেরকে বলবা কোরআন নাজিল হওয়ার আরো আগে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে, ওই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর কথা আছে। আর জবান খুলে জোরে বলি আল্লাহু আকবার। এ প্রিয় মুসলমান, শোনো, অন্তরের কান লাগিয়া শোনো রে, মিলাদুন নবীর কথা
কথা না, শুধু হযরত ঈসা নবীর মিলাদের কথা কোরআনে আছে, পবিত্র হযরত দাউদ নবীর মিলাদের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা আছে। তারই পাশাপাশি আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রহমত দ্বারা ইঙ্গিত করে বারবার বলে দিয়েছে। তিরমিজি শরীফের হাদিসে মুবারাকার মাধ্যমে নবীর মিলাদুন নবীর ফজিলত বর্ণনা করেছে। নবীর মিলাদুন নবীর ফজিলতের কথা নবীর দাদাজান নিজে স্বয়ং বর্ণনা করতেছে। নবীর দাদাজান বলেন, আমার সন্তান 11 জন সন্তানের মধ্যে আমার সর্বকনিষ্ঠ সন্তান হযরতে খাজা আব্দুল্লাহ, মানে আমার নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ। একদিন আমি হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আগমন কইরা ডাক দিয়া বলতেছেন, ও আব্বাজান, আপনার কাছে আমি একটা আবেদন নিয়ে হাজির হয়েছি। হযরতে আব্দুল মুত্তালিব বলে, এ বাবা আব্দুল্লাহ, তুমি কোন আবেদন নিয়ে আগমন করেছো? হযরতে আব্দুল্লাহ বলে, বাবা, আমি রাস্তা দিয়ে যখন হাঁটা চলা করি গো, আমাকে মক্কা এবং মদিনার আরবের সুন্দরী সুন্দরী মেয়েরা, আমি আব্দুল্লাহর দিকে তারা কেমন জানি বাঁকা নজরে তাকায়। শুধু বাঁকা নজরে তাকায় না, আমি আব্দুল্লাহকে তারা বিবাহের ডাইরেক্ট প্রস্তাব প্রদান করে। আমার নবীজির দাদাজান হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, জগতের মানুষ, হযরত আব্দুল্লাহ তখন সে আলামত বুঝে নাই, যে আলামত আমার আল্লাহ তাআলা আমি আব্দুল মুত্তালিবরে আরো অনেক আগে জানাইয়া দিছি। হযরতে আব্দুল মুত্তালিব বলে, জগতের মানুষ, একদিন, 2 দিন, 3 দিন করে আমি আব্দুল মুত্তালিবের কাছে যখন হযরতে আব্দুল্লাহ বিচার নিয়ে আসে, মক্কার মেয়েরা হযরতে আব্দুল্লাহকে ডিস্টার্ব করে বিবাহের প্রস্তাব দিয়া দিয়া বারবার জ্বালায়। হযরতে আব্দুল্লাহর জন্য হযরত আব্দুল মুত্তালিব একটু টেনশন করতে লাগলেন। উনি বলেন, আমি হাতিমে কাবা মক্কাতুল মুকাররমার পাশে যে সুন্দর বেষ্টনীটা আছে, বেষ্টনীর মধ্যে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি চিন্তাগ্রস্ত হয়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। এমন টাইমে নবীজির নানা জান, আহারে, হযরতে ওহাব জোহরি আগমন করলেন। ওহাব জোহরি আর নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব তারা ছিলেন দোস্ত। ডাক দিয়া বলতেছেন, ওগো বন্ধু আমার, আপনি কেন এমন ভাবে কান্না করেন আর হতাশাগ্রস্ত, আপনাকে টেনশন যুক্ত দেখা যায়? নবীজির দাদা বলেন, আমার সন্তান প্রাপ্ত বয়স্ক। ও ওহাব জোহরি, আপনি কি দেখেছেন আমার সন্তানটার জন্য আমি এখনো পর্যন্ত বিবাহের ব্যবস্থা করতে পারি নাই? নবীজির হযরতে দাদার কাছে ওহাব জোহরি ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি চাও আমার কন্যা হযরতে আমেনা, ওনাকে তোমার সন্তান আব্দুল্লাহর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করাইতে পারি। উনি ডাক দিয়ে বলে, আবেদন করাইবা, বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবা, তবে তোমার কাছে আমার একটা আবদার আছে গো, আমি এই বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, এই বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই। নবীজির নানা হযরত ওহাব জোহরি বলেন, সুন্দর বিবাহের প্রস্তাব। আমি চলে গেলাম হযরতে আমেনার কাছে। আমেনা, আমি ওহাব জোহরি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখেছি, তুমি আমেনা রাহমাতুল লিল আলামিনের মা হইবা। আল্লাহ, আমার নাম জানি কেমন, মারহাবা পড়েন। বৃষ্টি আল্লাহ তাআলা অসংখ্য রহমত আপনাদেরকে দান করতেছে। নবীজির নানা জান উনি স্বপ্ন দেখলেন, হে হযরত ওহাব জোহরি, আপনাকে যে কন্যা দান করা হয়েছে বরকতি কন্যা, এই কন্যা রাহমাতুল লিল আলামিনের মা হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কন্যা আল্লাহ তাআলা কাউকে দিলে, অনেকে আছে না 1টা 2টা 3টা 4টা 5টা কন্যা সন্তান 7টা পাওয়ার পর এরা চিন্তা করে, আরে এতগুলো কন্যা আল্লাহ দান করে, আল্লাহ আমাদেরকে কি একটা ছেলে দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করতে পারে না? এমন কথা বলে কিনা, বলে কিনা? আরে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে কন্যা দান করে। আরে কন্যা যে আপনাকে দান করেছেন, আল্লাহ তাআলা কোনো না কোনো রহমত আপনার উপর চাপিয়ে দেওয়ার জন্যই কিন্তু কন্যা দান করছেন। মারহাবা করেন না। নবীজির দাদা জান হযরত আব্দুল মুত্তালিবের হতাশাগ্রস্ত অবস্থা দেখার পরে হযরত ওহাব জোহরি
বলেন হে আমার কন্যা হযরতে আমেনা, আমি যে স্বপ্নটা দেখেছি স্বপ্নটা আমি বাস্তবায়ন করতে চাই। হযরত আমেনা বলেন রাহমাতুল লিল আলামিনের মা হওয়ার জন্য কোনো মানুষ নাই যার কোনো শখ নাই, মনের মধ্যে খায়েশ নাই। ও আব্বা জান, আপনি বিবাহের ব্যবস্থা করেন, আমরা রাহমাতুল লিল আলামিনের আম্মা জান হওয়ার জন্য আমি আমেনা এখনো প্রস্তুত আছি। হযরতে আমেনা এবং আব্দুল্লাহর বিবাহ সুন্দর করে ইন্তজাম করা হয়েছে। হযরতে আমেনা খাজা আব্দুল্লাহর বাসভবনে চলে গেছেন। আল্লাহ তাআলার অসংখ্য রহমত, অসংখ্য বরকত হাসিল করার জন্য হযরতে আমেনা যখন হযরতে খাজা আব্দুল্লাহর হুজরা মুবারকের মধ্যে পরের দিন সকালবেলা খাজা আব্দুল্লাহ ওনার ঘর থেকে বের হয়ে মক্কা এবং মদিনা আরবের মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছে। যে মেয়েরা হযরতে খাজা আব্দুল্লাহকে রাস্তা দিয়ে যাওয়ার সময় বিভিন্ন কথা বলতেন আর বিবাহের প্রস্তাব দিতেন, খাজা আব্দুল্লাহ বলে ওই দিন আর তারা আমার বিবাহের প্রস্তাব দেয় না। আমি এই বিচার নিয়ে চলে গেলাম আবার আমার আব্বা জানের কাছে, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। জিজ্ঞাসা করলাম, ও আমার আব্বা জান, এখনো পর্যন্ত কোন মানুষ আর কোন মেয়ে আজকে আমার বিবাহের প্রস্তাব দেয় নাই, কারণটা কি? খাজা আব্দুল্লাহকে হযরতে আব্দুল মুত্তালিব জবাব দেয়, অন্য কোনো কারণ না। তুমি তোমার এই জবাবের কারণটা ওই মেয়েদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করো। বিকাল বেলা হযরতে আব্দুল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে রইলেন। আরবের মেয়েরা রাস্তার পাশে দিয়ে হেঁটে হেঁটে যায়। জিজ্ঞাসা করে, ও মেয়েরা, তোমরা যারা আমারে গতকালকে বিবাহের প্রস্তাব দিয়েছ, আজকে কেন তোমরা আমার দিকে তাকাও না, বিবাহের প্রস্তাবও দাও না? তারা জবাব দেয়, ও আব্দুল্লাহ, আমরা তো তোমার জন্য পাগল ছিলাম না, তোমার এই পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল, আমরা আরবের মেয়েরা সেই নূর মুবারকের জন্য পাগল ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন শোনো জানো মানো কেমন আমার, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানাই। বাবা ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে রাসূল আকরাম, গাছটা নবীর বীর হে কাঁদিতে হে, গাছটা নবীর বীর হে কাঁদিতে হে। হতবাগ হইলেন যত সাহাবাই কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। বলেন রহমতে নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। আরে ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা, দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা। বলেন নবী দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই? দুই হাতকে সোজা করে আমার আল্লাহকে দেখায়। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানায় লারা দেন আর জোরে জোরে পড়েন, হায়রে আশেকে গণের নবীর কাছে এই আরাধনা, দেখিব নবী নূরের ছবি যত
যতই কল্পনা বলেন দেখিব নবী নূরের ছবি না বলেন দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা মোদের বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা সবাইকে করে জানাবো সালাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই সবাই জবান খুলে জুড়ে বলি আল্লাহু আকবার নবীজির আব্বাজানকে আরবের মেয়েরা জবাব দেয় আব্দুল্লাহ গতকালকেও তোমার পেশানির মধ্যে রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক ছিল আজকে তোমার পেশানিতে নবীর নূর মুবারক নাই ও আব্দুল্লাহ এইজন্য আমরা তোমার দিকে আর ফিরে তাকাই না নবীর আব্বাজান বলেন আমার বুঝতে দেরি হয় নাই রে তারা আমি আব্দুল্লাহর জন্য পাগল না তারা পাগল হইল আমার কলিজার টুকরা সন্তান হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্য জোরে বলেন আল্লাহু আকবার হেজাজ এলাকার একজন দার্শনিক মহিলা উনি ডাক দিয়ে বলেন এ জগতের মানুষ শোনো যখন হযরতে খাজা আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী নাই খাজা আব্দুল্লাহ আমি হেজাজের মহিলার কাছে আইসা বলে ও মহিলা তুমি বলো আমি আব্দুল্লাহর পেশানি থেকে নূর মুবারক গেল কোন জায়গায় ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমার কাছে আমি বলতে চাই তুমি কি জানো তাওরাত কিতাবে রহমতের নবীর কথা বর্ণনা আছে যে কুরাইশ বংশে আগমন করবে ও আব্দুল্লাহ কুরাইশ বংশের সেই মহামানিক হলে তুমি আব্দুল্লাহ তুমি কি বিবাহ করেছো বলে হ্যাঁ গো হেজাজের মহিলা হেজাজের ওই মহিলা বলে এ আব্দুল্লাহ তোমার নূর মুবারক তোমার স্ত্রী রেহেম মুবারকের মধ্যে চলে গিয়েছে যাও তুমি তোমার স্ত্রীর কাছে যাও চাইলে তুমি তোমার ওই নূর মুবারক দেখতে পাইবা হযরত আব্দুল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে আমার স্ত্রী হযরত আমেনার কাছে গেলাম আমি তাকে দেখলাম হযরত আমেনার রেহেম মুবারকটা কেমন জানি আলোকিত বোঝা যায় আমি বুঝতে দেরি করি নাই আমার ওই নূর মুবারক হযরত আমেনার রেহেমের মধ্যে আমার নবীজির আম্মা জান হযরত আমেনা বলে জগতের মানুষ আমি আমেনা যখন আরবের ওই এলাকায় বসবাস করতে লাগলাম আমি আমেনার রেহেমের মধ্যে যখন নূরে মুহাম্মদী আগমন করেছে আমার গর্ভে সন্তান আগমন করেছে দুনিয়ার মহিলাদের গর্ভে সন্তান আগমন করলে পেট কুসা হয় আমি আমেনার এমন কোন সিমটম আমি আমেনা দেখি নাই ও মা আমেনা গো আপনি যে সেই সিমটম দেখেন নাই আপনি নূরে মুহাম্মদী আগমন করছে কেমনে বুঝলেন হযরত আমেনা বলে জগতের মানুষ শোনো যখন আমি আমেনা দুনিয়া বিবাহ বন্ধনের পরে বাসর ঘরে প্রবেশ করেছি হযরত খাজা আব্দুল্লাহ আমার কপালের মধ্যে একটা চুম্বন করেছে আর আমি হযরতে আব্দুল্লাহর কপালের মধ্যে চুম্বন করার মাধ্যমে নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানি থেকে আমি আমেনার রেহেম মুবারকে আগমন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আমেনা বলে জগতের মানুষ শোনো দুনিয়ার মানুষ আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নূরানী রহিমের মধ্যে আগমন করার পরে আমি রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার কোনো শান্তি প্রশান্তির চিন্তা করি নাই আমি চিন্তা করেছি আমি রহমতের নবীর আম্মা জান হব আমি যখন এক এক করে রাত্রি যাপন করতে লাগলাম একটা মাস অতিবাহিত হওয়ার পরে আমি আমেনা হঠাৎ করে দেখতে পাইলাম কে জানি আইসা আমি আমেনার ঘরের দরজার মধ্যে আঘাত করতেছে আর বাহির থেকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু নবীজিকে সালাম দেয় আমি আমেনার সালাম দেয় না কিন্তু আমার ঘরের দরজার মধ্যে তারা আঘাত করতেছে আমি ঘরের দরজা খুললাম আমি তাকে দেখলাম রে আমার ঘরের দরজার সামনে বড় পা দেখা যায় কিন্তু কারোর দেহ আর মাথা দেখা যায় না আমি দেখলাম কে জানি আমার ঘরের দরজায় দাঁড়ানো ওর পাগুলা জমিনে আর মাথাটা আসমানটারে সুই সুই মনে হয় আমি আবার জিজ্ঞাসা করলাম কে আপনি উনি আমার জবাব দেয় ও আমেনা
আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। ও আদম সফিউল্লাহ, আপনি না আদি পিতা, আপনি কেন আমার ঘরের দরজায় এসে সালাম দেয়? আদম সফিউল্লাহ বলে, অন্য কোনো কারণে সালাম দেই না, আপনার এই রেহেম মুবারকের মধ্যে রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, এই জন্য আপনি আমেনারে আমরা সালাম প্রদান করি। হযরত আমেনা সালাম পায়া বড় খুশি হয়ে গেলেন। হযরত আমেনা বলে, দ্বিতীয় মাসে আমি দেখলাম আমার ঘরের দরজা আবার সালাম দেয়। ঘরের দরজা করলাম, কে আমারে সালাম দেয়? বলে, আমি হইলাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কে? বলে, আমি হইলাম আদম জাদা, হযরত আদম নবীর সন্তান, আমি শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আগমন করেছেন? বলে, রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। হযরত আমেনা বলে, তৃতীয় মাসে দেখলাম আমার ঘরের দরজা আবার সালাম দেয়। আমি দরজা করলাম, জিজ্ঞাসা করলাম আপনি কে? উনি জবাব দেয়, আমার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসছেন? বলে, রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। আমি দেখলাম চতুর্থ মাসে আমার ঘরের দরজা আরেকজন সালাম দেয়। আমি দরজা করলাম, জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি বলে, আমার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসছেন? বলে, রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। পঞ্চম মাসে আরেকজন এসে সালাম দেয়। আমি দেখলাম উনি আর কেউ না, উনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করলাম কেন আসতেন? বলে, রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। ষষ্ঠ মাসে একজন সালাম দেয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিজ্ঞাসা করলাম কেন আসছেন? বলে, রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। আরেকজন আগমন করলো, তার নাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব অষ্টম মাসে আমি জিজ্ঞাসা করলাম কেন আসছেন? বলে, নবীকে সালাম দেওয়ার জন্য। দশম মাসে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, এ পয়গম্বর ঈসা নবী, আপনি কেন আমার ঘরের দরজায় এসে সালাম দেন? উনি বলতেছে, হে আমেনা, তোমার গর্ভের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে, তুমি কি জানো না রে? বলে, আগের 8 মাসে 8 জন নবী সালাম দিয়েছে, নবম মাসে আপনি সালাম দিতেছেন। আমার জানতে আর দেরি হয় নাই, আমার গর্ভে আছে রাহমাতুল লিল আলামিন নবীজি। আমি জানতে চাই, প্রথম মাস থেকে 9 মাস পর্যন্ত আদম নবী, শীষ নবী, দাউদ নবী, মূসা নবী, ঈসা নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ সহ যত 9 জন নবী সালাম দিছে। দুনিয়ার কোন সন্তান আগমন করলে কোন নবী সালাম দেয় না। আর আমার নবী আগমন করার আগে নবীর আম্মা জানকে 9 জন নবী সালাম দিছে। জানতে চাই, ওই নবীজিকে যে 9 জন নবী সালাম দিছে, আমার নবী যদি আমাদের মতোই হয়তো 9 জন নবী সালাম দিত। আরো বুঝাইতাম আপনাদেরকে। নবীজির আগমনের পূর্ব মুহূর্তে 9 মাস পর্যন্ত নবীজির আম্মাদানকে 9 জন নবী সালাম দিছেন। কারে সালাম দিছেন? নবীজির আম্মাদানের কাছে এসে নবীজিকে সালাম দিছেন। নবীজির আম্মাদান জিজ্ঞাসা করছেন কেন আগমন করলেন? বলছেন রাহমাতাল লিল আলামিনকে সালাম দেওয়ার জন্য। তো ওই নবী যদি সাধারণ আমাদের মতোই হইতেন, আমি জানতে চাই আল্লাহ তাআলা কি আমাদের জন্মের আগে আমাদের কারো মায়ের কাছে সালাম পাঠাইছে? নবীজির আব্বাজান বিদায় হয়ে গেলেন, ব্যবসায়িক কাজে চলে যাওয়ার পরে প্রতিমধ্যে ইন্তেকাল। নবীজির আম্মাজান বলেন, 10ম মাস আগমনের পূর্ব মুহূর্তে আমি হযরতে আমেনা, আমি আমার ঘরের মধ্যে যখন বসতাম, যারা মক্কা মদিনা গিয়েছেন আপনারা জানেন, সাফা এবং মারওয়া পাহাড়, 2টা পাহাড়। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে গেলে এক সাই হয়। এ মারওয়া পাহাড়ের 7ম সাইর পরে ডান দিকে বের হইলে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ি থেকে আরেকটু সামনে তাকাইলে হলুদ কালারের রং করা যে ঘরটাই হলো মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে যে ঘর, সেই ঘর সৌদি সরকার সেই ঘরটাকে এখন মাকতাবাত বানায় রাখছে, কিতাবখানা, লাইব্রেরি বানায় রাখছে, কি মাকতাব। নবীজির আম্মা জান বলেন, 9 মাসের পরবর্তী সময় থেকে আমি যখন আমার ঘরের দরজাটা খুলে বসতাম, আমি আমার ঘর থেকে মনে হয়তো শুধু মক্কা দেখি না,
মক্কার পরবর্তী একবারে যেই দূরপ্রান্ত শাম দেশ ইয়ামেনের পাহাড়গুলা পর্যন্ত আমি আমেনা দেখতে পাইতাম। মারহাবা, জোরে বললেন না? মিলাদুন নবীর ফজিলত জানতে চান? আর একটু মনোযোগ লাগিয়ে শোনার চেষ্টা করেন। নবীজির আম্মা জান বলেন, নবীজির আগমনের একবারে পূর্ব প্রান্ত সময়, রাহমাতুল লিল আলামিন এখনো আগমন করে নাই। সন্ধ্যা সময় আমি হঠাৎ করে আমার হুজরা থেকে আমি কাবার দিকে তাকাইলাম। আমি কাবার দিকে তাকায়া দেখলাম রে, আল্লাহর আসমান থেকে সাদা রঙের একটা কাপড় লম্বা ভাবে আল্লাহ তাআলার কাবা ঘরের ছাদের উপরে নামছে। আমি তাকায়া দেখলাম কাবা ঘরের মাঝ বরাবর কালো রঙের একটা পতাকা নামছে, কাপড় নামছে। আমি তাকায়া দেখলাম রে, কাবা ঘরের ছাদ বরাবর সবুজ রঙের একটা কাপড় নামছে। ওরে মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। মারহাবা বলবেন? ওরে মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবী আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে। ওরে জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান, করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল, ববের মাঝে পেয়ে তারা মোহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি, জিকির চলে সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে ওঠে। নবীর আগমনের রাত্রবেলা নবীজির আম্মা জান হযরত আমিনা বলে, আমি আমার ঘরের মধ্যে থেকে তাকিয়ে দেখলাম কাবা ঘরের ছাদ দেখা যায়। কাবা ঘরের ছাদের উপরে সাদা রঙের, কালো রঙের আর সবুজ রঙের তিনটা কাপড় ওই কাবা ঘরের ছাদের মধ্যে পড়ছে। আমি এবার তাকিয়ে দেখলাম রে, ওই কাপড়গুলার মাঝখান দিয়া সুন্দর একটা মহিলা আগমন করতেছে, কাবার ছাদে নামতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে জানি আগমন করে। আমি দেখলাম ওই কাবা ঘরের ছাদের মধ্যে সুন্দরী মহিলাটা আগমন কইরা হাঁটতে হাঁটতে আমার ঘরের মধ্যে আসছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি বলে আমি হইলাম হযরত আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সুন্দর মহিলা আমি আমেনা আর কোনোদিন দেখি নাই। বলে আপনি কেন আগমন করেছেন? বলে রাহমাতুল লিল আলামিন নবীকে স্বাগতম জানানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের মৌলুদের ঘরে পাঠাইছে, আমি হাওয়ারে পাঠাইছে। আপনার হাতের মধ্যে দিয়ে একটা পেয়ালা দেখা যায়। হযরত হাওয়া বলে ওই পেয়ালাটার অন্য কোনো কিছুর পেয়ালা না, এটা হইল জান্নাতের হাউজে কাউসারের পানির পেয়ালা। জোরে বলেন মারহাবা। এ প্রিয়
মুসলমান শোনো, ওই পেয়ালার পানি হযরতে আমিনার পান করাইছে একজাত মৌলবী দেখবারে, যারা আইসা সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়ায় আর ফতুয়া দেয় নবীর মা বাপ নাকি ইমানদার ছিল না, নবীর মা বাপ নাকি ইমান সারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। আরে না 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 না, হাউজে কাউসারের পানি কোনো বেঈমান পাবে না। নবীজির আগমনের পূর্ব মুহূর্তে কাউসারের পানি আমার আল্লাহ তাআলা আমার নবীজির আম্মা জানরে পান করাইছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আমিনা বলে, জগৎবাসী আমি দেখলাম আবার কাবারের ছাদের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা আগমন করছে রে। আমি জিজ্ঞাসা করলাম, ওনার দিকে তাকাইলাম, উনি আমার ঘরে আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি বলে, তুমি কি আমার চিনো না? আমি কইলাম, হযরতে হাজেরা। ওনার হাতের মধ্যে একটা পেয়ালা, বলে এটার মধ্যে কি? বলে সারাবাম তাহুরা, পবিত্র পানি। বলে পাঠাইছে কে? আল্লাহ। কেন পাঠাইছে? বলে তুমি আমেনারে পান করানোর জন্য। হযরত আমেনা বলে, আমি সেই শরাবটা পান করলাম। আমি তাকে দেখলাম কাবার ছাদে আরেকটা সুন্দরী মহিলা আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? উনি কই, আমি কইলাম ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি কেন আসছেন গো? কেন আসছেন গো? উনি ডাক দিয়া বলে, অন্য কোনো কারণে না, আমি আসছি রহমতের নবীকে সালাম দেওয়ার জন্য। আপনার হাতের মধ্যে দিয়ে একটা পেয়ালা, আপনি কি নিয়ে আসছেন? বলে জান্নাতের লাবান দুধ আনছি। বলে কেন আনছেন? বলে তুমি আমেনারে হাদিয়া দেওয়ার জন্য। মাহফিলে তবরুক যে দাও, মিলাদুন নবী কইরা যে মানুষকে খাওয়াও। তাবরুক আমরা সুন্নিরা শুধু খাওয়ায় না, নবীর আগমনের আগে মা হাওয়া, মা মরিয়ম, মা আসিয়া, মা হাজেরা খাওয়াইছে নবীর আম্মা জানরে। কথা কোন ঠিক কিনা? ও মা, দেন আপনি জান্নাতের দুধ আমার পান করান। পান করছে হযরতে মরিয়মের হাত দিয়া, হযরতে মা আমেনা পান করছে। নবীর আম্মা জান ডাক দিয়া কয়, আমি আবার কাবার সাথে তাকাইলাম, আমি দেখলাম আর একটা সুন্দরী মহিলা নামে। আমি জিগাইলাম, কে গো আপনি? আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো হযরতে আসিয়া। আইরে আমার বাবা, বাপটাও হাবি, বাপটা গাট্টি, বাইডাও হাবি, বাইডা গাট্টি। মসজিদে মসজিদে থাকে, নবীরে নূর মানে না, নবীর হাজার নাজের মানে না। বাপটা বাতিল হয়ে গেছে। বাপটা নবীর নামের আজানের আগে দুরূদ শরীফ পড়লে বেদাত কয়। পুত্র উনি ওই পথে চলে যায়, মন্ডার ভিতরে বড় সন্দেহ লাগে। সন্দেহ করে লাভ নাই রে, লাভ নাই রে, লাভ নাই। হযরত আসিয়ার স্বামী ছিল ফেরাউন। ফেরাউন কিন্তু দুনিয়াতে তাইকা নবীদেরকে কষ্ট দিছে, আঘাত দিছে। কিন্তু আসিয়া কয়, এত কষ্ট এত আঘাত সহ্য করার পরে আমি আসিয়া আমার ইমানদারে বেশি নাই, আমি আসিয়ারে গরম তেলে ফালাইয়া দিছে। আমি আসিয়ার সন্তানেরে গরম তেলে ফালাইয়া দিছে। আমি আসিয়ারে বলছে, ফেরাউনের প্রতি ঈমান আনতে আমি আনি নাই। আমার আল্লাহ তাআলা আমি আসিয়ারে ঈমান হারা না হওয়ার কারণে আমি আসিয়ারে নবীর দাইমা বানিয়ে পাঠাইছি। আমি সুন্দরী মহিলারে দেখলাম। নবীর আম্মা কয়, হযরত আসিয়া আমার ঘরে আসতেছে। আমি দেখলাম হযরত আসিয়ার হাতের মধ্যে একটা পেয়ালা। আমি জিগাইলাম, আসিয়া গো, এ আসিয়া তোমার হাতে কি? বলে জান্নাতের শরাব। আসিয়া গো, তুমি আমারে পান করে দাও। নবীর আম্মা কয়, আমি ওই শরাবের পেয়ালাটা পান করলাম। এরা আইসা আমার ঘরের চারটা কোণার ভিতরে দাঁড়াইছে। নবীর আম্মা জান বলে, আমি দেখলাম আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁক হয়ে গেছে। এমন টাইমে রে আমার ঘরের মধ্য থেকে একটা নূরের তাজাল্লি আমার ঘর থেকে কাবার ছাদ হইয়া একবারে পূর্ব পশ্চিম কাবার ছাদ হইয়া সামনের দিকে যাইতেছে, মানে ইয়ামেন দেশের দিকে যাইতেছে। আমি আমেনা তাকে দেখলাম। আমার ঘর হইল মক্কাতুল মুকাররমায়, মক্কা শরীফের একবারে পাশে, মারোয়া পাহাড়ের একবারে পাশে। আর আমার ঘর থেকে যে নূরের তাজাল্লি বাইরে হইছে, সামদেশ কত দূরে একটু গুগলে সার্চ দিয়া দেখো দেবো সমাজ। 1-2 কিলোমিটারের রাস্তা না, বহু কিলোমিটারের রাস্তা। বিমান দিয়া যাওয়া লাগে, গাড়ি দিয়া যাইতো কষ্ট হইয়া যায়। নবীর আম্মা কয়, আমি ওই নূরের আলো দিয়া শাম দেশার ইয়ামেনের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখছি। ও নবীর মায়া মেনা
কেমন আলো দিয়া দেখছো গো, তোমার চোখে বুঝিয়া তো পাওয়ার আছে। হযরত আমেনা কয় না না, আমার নূরের আলো দিয়া না, আমার চোখের আলো দিয়া না, আমি দেখছি একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারকের আলো দিয়া। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ ধুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ ধুলে, তোরা দেখে যা আমেনা লে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি ধোলে, তোরা দেখে। আরে নবীর আগমনে খুশি হইলে তো মোহাব্বতে জবান খুলে পড়েন না, তোরা দেখে যা লে, তোরা দেখে যা। কুল মখলুকে আজে দোনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, খোদারি জ্যোতি পেশানিতে ফুটে কে এলো ওই, আকাশের গ্রহ তারা পড়ে লুটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশত সবার দুয়ার খুলে, তোরা দেখে যা লে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা লে, তোরা দেখে যাও। আমি আমার ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি তাকিয়ে দেখলাম সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায় আমার নবীর আগমনের পরে নবীর নূর মুবারকের পাওয়ারে। মা আমেনা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো গো, শুধু এইটা হয় না, আমার ঘরের মধ্যে যখন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মারহাবা বলেন না। রবিউল আউয়াল মাসের 12 তারিখে ফজরের নামাজের সুবে সাদিকে আমার নবী যখন আগমন করেছে, নবীর আম্মা জান বলেন, আমি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো কান্নার আওয়াজ শুনতে পাই না। নবীজির ফুফি আম্মা ঘরের মধ্যে আইসা নবীজির কোনো কথার আওয়াজ যেন না শুনতে পাই, নবীজির কুল মুবারকের মধ্যে নিয়ে কানটা ওনার মুখের মধ্যে লাগাইছে, আর দেখে আমার নবীজির ঠোঁট মুবারক থেকে তখন আওয়াজ আসতেছে, ইয়া রব্বি হাবলি উম্মি। হে প্রিয় মুসলমান, হাদিসে মুবারাকা প্রমাণ করে রে, আল্লাহ যখন আমার নবীর নূর মুবারক বানাইছে, নবীর নূর মুবারক তখনও উম্মত করেছে। নবীকে যখন আলমে আরোহার মধ্যে রেখেছেন, নবীজি তখন উম্মত করেছে। নবীজির রূহ মুবারক যখন সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে রাখছে, তখন উম্মত করেছে। নবীজি যখন আলমে আরোহা থেকে নবীজির আম্মা জানের রেহেমের মধ্যে আসছে, তখন উম্মত করেছে। রেহেম থেকে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে দুনিয়াতে আসছে, তখন উম্মত করেছে। নবীজির 63 সাল জিন্দেগি উম্মত করেছে। নবীজি 27 বছর মেরাজের মধ্যে উম্মত করেছে। 90 বছর নবীজির জিন্দেগি। আমরা তো 63 বছর বলে আমার নবীর জিন্দেগি কাটিয়ে দেই, মেরাজে যে 27 বছর কাটে আসছে, এটা যাইব মেরাজে কয় বছর? 27 বছর বলেন না, কয় বছর? যুব সমাজ, মেরাজে নবীজির কয় বছর? তো 63 বছর তো আমরা আমাদের চোখ দিয়ার জিন্দেগি দেখছি। এই 63 বছরের মাঝখানে 27 বছর মেরাজে ছিল না? 63 আর 27 কত?
নবীজি 90 বছরের জিন্দেগি উম্মত করে কানছে। আমি আমার এক উস্তাদের কাছে 63 বছর জিন্দেগির কথা বলাতে আমার উস্তাদ উনি গরম শুননি, আলহামদুলিল্লাহ পড়েন। উনি মুরিদ হচ্ছে হযরতে শফিউল বশর মাঝভান্ডারী হুজুর কেবলা। আমি জানি আপনাদের এই এলাকায় হযরতে, আমি জানি, আমি তো এই যে এখানে তো দেখছি স্কুলের নাম দিয়ে দিচ্ছেন হযরতে শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী কেবলা কাবার নাম। এলাকায় সুন্নি না থাকলে কি এভাবে নাম দেয়? কারণ আমি দেখছি না, আমি আপনাদেরকে একটা তথ্য দেই। আমি জানি হযরতে শাহেনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী কেবলা কাবার বর্তমান যিনি শাহজাদা আছেন হযরত হাসান মাওলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা তরিকতের জগতে যেই খেদমত করে যাচ্ছেন, যে আঞ্জাম দিচ্ছেন, এই আঞ্জাম তরিকত ওয়ালারা নজর এদিকে ডাইরেক্টলি পড়তেছে। আর বাতিল ফেরকারা সুন্নিদেরকে ভণ্ড বেদাতি বলতে বলতে সময় পার করতেছে, কিন্তু হুজুর কেবলার এই খেদমত এরা চোখে দেখতেছেন। চট্টগ্রাম মেডিকেলের ভিতরে এত বিশাল একটা এরিয়া জুইরা বিশাল একটা কি বলে ক্যান্সার রোগীদের জন্য একটা সুন্দর ইয়া করে দিছে না, ওয়ার্ড করে দিছে না। এই ওয়ার্ডটা যে করে দিচ্ছেন হযরত হাসান মাওলা মাদ্দাজিল্লাহুল আলী হুজুররা, এটা কি ওনার নিজের পকেটের টাকা দিয়ে করছে? বক্ত মুরিদানের টাকা। ওহাবি ভণ্ড বাতিল ফেরকাদেরকে বলে দিবা যে সুন্নি পীর মাশায়েখরা ওনাদের মুরিদানদের টাকাগুলা দিয়া ওনারা বিল্ডিং বানায় না, ওনারা চট্টগ্রাম মেডিকেলের মধ্যে ক্যান্সারের মতো একটা ওয়ার্ড বানায়, ক্যান্সার বিভাগের মতো ওয়ার্ড বানায় দিয়ে ওনার তরিকতের খেদমত হসপিটালেও দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই একজন, ওনার আব্বাজান এখনো চট্টগ্রাম মেডিকেল আছে, নিয়াজ মাকদুম ফারুকি ভাই, ওনার আব্বাজান যে হসপিটাল, উনি আমাকে একটা ছবি তুলে আনা দেখাইলেন। যাদেরকে সায়েন্সে জিয়াউল হক মাঝভান্ডারী কেবলা কাবার রহমতুল্লাহ, মাঝভান্ডারী কেবলা কাবার রহমতুল্লাহ ওয়ার্ড নাম দিয়ে যে ক্যান্সার বিভাগটার ওয়ার্ডটা খুলছে, এখান থেকে মাঝভান্ডারী এই ভান্ডারী শব্দটা কাইটা দিছে। কারণ কাইটা দিয়ে এরা বুঝাইছে ভান্ডারীরা সুন্নি বেদাতির নাম কেন চট্টগ্রাম মেডিকেলে থাকবে। আরে বেটা, মেডিকেলের ক্যান্সার ওয়ার্ড থেকে তোমরা ভান্ডারী নাম কাইটা দিবা? বাংলাদেশের পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আশিকের রাসূলের সিনার মধ্যে মাঝভান্ডারী নামের সিল মোহর মারা আছে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? শুধু একটা ভান্ডারী নাম কাইটা দেয়। আমার দাদু হযরতে শফিউল বশর মাঝভান্ডারী কেবলার মুরিদ, আমার আব্বা মুজিবুল বশর হুজুর কেবলার মুরিদ, আমার দাদা ছিলেন হযরতে জিয়াউল হক মাঝভান্ডারী হুজুর কেবলার ভাইয়া। আমি এই কথা এক মাহফিলে বলার পর এটাকে যে কোনো হয়তো ওহাবিরা কাইটা এটা নিয়ে এদের পেজে ছাড়ছে। এখন লেখছে যে যার নসলের ভিতরে বাতিল, যার নসলের ভিতরে মাজার পূজারীর অবস্থা থাকবে, যার নসলের ভিতরে মাজার পূজারী থাকবে, এত কখনো ভালো কথা বলতে পারে না। মানে আমার নসল দিয়ে বোঝাইছে আমার দাদা ভান্ডারী মুরিদ, বাপ ভান্ডারী মুরিদ, আমি মাঝভান্ডারী মুরিদ না, কিন্তু ওনাদের আশেক, ওনাদের ভক্ত থাকতে হবে। কারণ ওনাদেরকে না মানলে মুসলমান দাবি করবা, সাফার দাঁত ফলাই দিবেন। মারহাবা বলেন। তা আমার কথা হচ্ছে যারা সুন্নি মুসলমান এদের সিনাতে আউলিয়া কেরামের মোহাব্বত তাজিম থাকা লাগবে কিনা? এখানে মনে হয় মাঝভান্ডারী মুরিদ নাই। ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। ওরে দোস্ত দুশ্মন সমান হবে কিসের ভাবনা, দোস্ত দুশ্মন। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মাঝভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝভান্ডারে উঠেছে তাও। ওরে ঘুমায়ও না মায়ার ঘুমে, আখেরি জামানা। ওরে খেদমতে হো ইলে দাখিল, এলমে লাদুন হবে হাসিল, খেদমতে হো এলমে লাদুন হবে হাসিল। আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবা, আরে নিজের রূপ দেখিয়া নিজে। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে,
আখেরি জামানা। ওরে মাঝি ভান্ডারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মাঝি ভান্ডারে উঠেছে তাও, আরে ঘুমায়ও না মায়ার ঘুমে। ফটিকছড়ি আসছি আর মাঝি ভান্ডারের কালাম না গেলে হকাদাই হবে, হকাদাই হবে। তো একটু বলেন না, ওরে খেদমতে হো ইলে দাখিল এলমে লদুনে হবে হাসিল, খেদমতে হো এলমে লদুনে হবে হাসিল। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখিরি জামানা সালাতুনিয়া। আলাইকুম সালাতুনিয়া। हर के बाशदे आमिले सुन्नो मुदाम आतोशे दो ज़क्श वल्लदे बर्राय हराम सलातुनिया। हमारे प्रिय मुसलमानरा शुनो, আমি যে কথার ধারাবাহিকতার মধ্যে বয়ান করতেছিলাম, আমার নবীজির আম্মা জান, নবীজির জন্মগ্রহণের পরে, নবীজির মিলাদের পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির ফুফি আম্মা কুল মুবারকে নিয়ে দেখলেন আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করে। আমি জানতে চাই প্রিয় মুসলমানেরা, যেই নবী উম্মতি উম্মতি বলে কান্না করে দুনিয়াতে আগমন করেছে, নবীজির 63 প্লাস 27 বছর, মেরাজের জিন্দেগি 90 বছর, আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার তাজদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দুনিয়া থেকে রওজা থারার মধ্যে এখনো পর্যন্ত উম্মত উম্মত বলে কান্না করতেছে। আমি জানতে চাই আমরা সুন্নি মুসলমানরা নবীর মিলাদুন নবীর মাহফিল করে জশ্নে জুলুস করার পরে যদি আমরা ইন্তেকাল করে কবরে যাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা নবীর আছে না নাই? আমার সাবজেক্টের শেষে লিখেছে মিলাদুন নবী করলে কি লাভ হয়। আমি একটা কথাই বলে দিয়ে যাই, মিলাদুন নবী করলে নবীর শাফাত হয়, মিলাদুন নবী করলে নবীর শাফাত হয়। আর যারা পারে রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করার জন্য, চট্টগ্রামের জশ্নে জুলুস আদায় করার জন্য, আওলাদ রাসূলের পেছনে পেছনে তোমরা জুলুস করো, তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যাই সুন্নি মুসলমান ও চট্টগ্রামের মুসলমান, বাংলাদেশের মুসলমান, আমরা 570 খ্রিস্টাব্দে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করেছে। আমরা নবীজিকে দেখি নাই, কিন্তু নবীর পথমতে চলতেছি। নবীর 43তম আওলাদেরা বাংলাদেশে আগমন করলে আমরা তাদের পেছনে জুলুস করার জন্য শাহেনশাহ সিরকুটের আওলাদেরা হযরতে তাহের শাহ মাত্তাজিল্লাহুল আলী, হযরতে সাবের শাহ মাত্তাজিল্লাহুল আলী হুজুরকে আপনারা আগমন করলে জুলুসের গাড়ি সাজায়া যারা যারা তাদের পেছনে পেছনে হেঁটে হেঁটে জুলুস করো, একটা কথাই মনে রাখবা, এই জুলুস আমরা একটা কারণেই করি, একটা মাত্র কারণে করি, আমরা নবীজিকে দেখি নাই, নবীর আওলাদদেরকে জুলুস করি। আমরা ময়দানে মাশরে দাঁড়ায়া আল্লাহর কাছে নামাজ দেখাইতে পারবো না, রোজা দেখাইতে পারবো না, হজ যাকাত দান সদকা দেখাইতে পারবো না। আমরা শুধু বলবো, ও রব্বে কারীম আল্লাহ, আমাদের কাছে একটা পুঁজি আছে, তোমার বন্ধুর আগমনের দিনে 12 রবিউল আউয়ালে আমরা নবীর আগমনে খুশি হইয়া আমরা জশ্নে মিলাদুন নবীর জুলুসে নবীর বংশধরদেরকে সাথে নিয়া আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা নবীকে সালাম দিয়েছি। আপনারা বলেন এই ওসিলা যদি আল্লাহর কাছে দেই, ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতের উপরে ভিত্তি করে আমার আল্লাহ আওলাদ রাসূলদের উসিলায় আমাদেরকে maaf করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জবকে সরকার তশরিফ লানে লগে और हिलमा भी खुशियाँ मनाने लगे, जबकि सरकार तशरीफ लाने लगे और हिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, हर तरफ रोशनी मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ए हलीमा तेरे गोद में आ गए,
दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम अल्लाह जश्न आमद रसूल শেষ করতেছি আমি ছেড়ে দিব একটু দুইটা হাত তোলেন শেষ আমার সাথে কালামটা পড়েন তারপর বিদায় নিব ইনশাআল্লাহ হাতটা একটু তোলেন মোট করে এভাবে তোলেন মোট করে এই দুইটা হাতকে একটু নবীর রঙের পতাকা বানিয়ে এভাবে জশ্নে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ জশ্নে अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ला बोलो अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जबकि सरकार तशरीफ लाने लगे और गिल्मा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए हाली दोनों आलम के रसूल दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही बोलो अल्लाह ही अल्लाह बोलो ला अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह 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 ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह আল্লাহ তাআলা নবীর আগমনের মাহফিলের উসিলা আমাদেরকে maaf করেন জোরে বলেন আমিন হুজুর আমাকে একটা সাবজেক্ট দিয়েছিলেন মনে আছে হয়তো মোবাইলের মধ্যে এবার আমি আপনাদেরকে শেষ বেলায় 10টা মিনিটের জন্য একটা বিষয় এলান করে দিয়ে যাই আপনারা জানেন আমি শামীম রাজা একটা বিষয়ের আলোচনার ব্যাপারে বড় পারদর্শী যে আলোচনাটা হইল মা বাবার খেদমতের ব্যাপারে এটা আপনারা অনেকে জানেন প্রিয় মুসলমান মিলাদুন নবীর মাহফিল করলা 2টা 4টা গরু জবে করলা মিলাদুন নবীর মাহফিল করলা সুন্দর করে লাখ টাকা খরচ করলা বাড়িতে যাওয়ার পরে মা বাবারে বাদ দিলা না লাভ হবে খামার পাড়া একতা সংঘ প্রবাসী সংসদের যুবকেরা মুরব্বীরা লাখ টাকা খরচ করে তোমরা যারা মাহফিল করো তোমরা যারা মিলাদুন নবীর জুলুস করো সব করা ঠিক কিন্তু মা বাবার খেদমতের ব্যাপারে দুর্বল লাভ হবে আল্লাহর নবী বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও নবীর উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত এ যুবক ভাই মুরব্বী বাবা
আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন, আমার পুরো ওয়াজের সারমর্ম হলো, যতই মিলাদুন নবী মাহফিল, সুহাদায়ে কারবালা মাহফিল, 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, দান সদকা যা করেন না কেন, আগে আপনি আপনার ঘরে আপনার আম্মা আব্বারে খুশি রাখবেন, আম্মা আব্বারে সন্তুষ্ট রাখবেন। কারণ এদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাওয়া যায়, আম্মা আব্বারে আঘাত দিলে আমার স্বয়ং আল্লাহ আঘাত পাওয়া যায়। আম্মা আব্বারে কষ্ট দিয়া নামাজ পড়ো না, মক্কা মদিনা যায় হজ করো বা কপাল কালো বানাইবা, সেজদা দিয়া লাভ হবে না। আম্মা আব্বারে সন্তুষ্টি করো, খুশি করো। আজকের মাহফিলের মধ্যে যদি এমন কোন যুবক থাকো, এমন কোন মুরব্বী থাকো, আম্মা আব্বারে কষ্ট দিয়েছো, আম্মা আব্বারে আঘাত দিয়েছো, আম্মা আব্বার গায়ে হাত তুলেছো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামিম দাদার জিব্বা দিয়া তোমার পাও যদি আমি পরিষ্কার করে দেই, আমার দাম কমবে না, আমার সম্মান কমবে না, আমার ইজ্জত কমবে না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া আমি শামিম দাদা না, আল্লামা মুঈনুদ্দিন আশরাফির ওয়াজ না, সারা বিশ্বের যত বড় আলেম আছে ওনার ওয়াজ শুনলে তোমার কোনো লাভ হবে না। কারণ আমার আল্লাহ তাআলারে তুমি বেজার করে ফেলছো। এ যুবক ভাই, কোনদিন যদি ওই মা বাপরে কষ্ট দিয়া থাকো, ধমক দিয়া থাকো, অনেক সন্তান তো আছে মা বাপরে জুদা করে দিয়েছে, ভাত দেয় না, আলাদা করে দিয়েছে, 2 ভাই 3 ভাই, এক বেলা এক ঘরে, দুপুর বেলা আরেক ঘরে, রাত্রবেলা আরেক ঘরে খায়। ও সন্তানের দল, তোমার পায়ের মধ্যে আমি আমার হাতটা রেখে বলি, রে সন্তান, আম্মা আব্বারে যদি এমন অসদাচরণ করে থাকো, আজকের মিলাদুন নবীর মাহফিল তখন সফল হবে যখন তোমরা ওয়াদা করবা, হুজুর আমি আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার পর আমার আম্মা এবং আব্বা জানের পায়ে ধরে মাপ চাইবো। বলে হুজুর, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইতে আমার শরম লাগে, আমার লজ্জা লাগে। না না, কোনো লজ্জা শরম নিও না। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। আমার দিকে তাকাও, আমি কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামেল হাফিকা শেষ করেছি, আমি বাংলায় মাস্টার্স কমপ্লিট করছি। আমি এই দুনিয়াতে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি ওয়াজ মাহফিল করি না। আমি মাদ্রাসায় যখন 6-7 পড়ি, আমি ওয়াজে শুনেছিলাম আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি ওই সময় আইসা বাড়িতে আমার মা বাবা ঘুমন্ত, আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে আইসা চুমা দিছি। এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছে। আমি মাহফিলে নাত পড়তাম। আল্লাহ তাআলা 2017 সাল থেকে আমার ওয়াজের মাঠে নামাইছে। 10 বছর অতিবাহিত হয়ে যায় আমি ওয়াজ মাহফিল করি। কুমিল্লা শহরে আমার শত শত ছাত্রওয়ালা কয়েকটা মাদ্রাসা চলতেছে। আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়া এই পাওয়ার আমি অর্জন করি নাই। আমার একটাই মাত্র পাওয়ার, আমি আমার আম্মা আব্বার খেদমত করেছি। আপনাদেরকে বললে আমার দাম কমবে না, সম্মান কমবে না। আমার আম্মা জান আজকে 1 বছরের উপরে অসুস্থ, আমি আমার হাতটা দিয়ে আমার আম্মার প্রস্রাব পায়খানা আমি সাফ করছি। আমি আপনাদেরকে বললে আমার ইজ্জত কমবে না। আমি আমার আম্মা জানের পাশে আমি বিছানার নিচে শুয়েছিলাম, আমার আম্মা ঘুমানোর আগ পর্যন্ত আমি আমার চোখ লাগাই নাই। এখনো মা ঘরে, আজকে আসার সময়ও বাহির হওয়ার আগে দুধের গ্লাসটা আমার সামনে আগে দিছে। এ যুবক বাইরে, ওই মা বাপরে কষ্ট দিয়া ওয়াজ মাহফিল শুইনো না, কইরো না। ওই মা বাপরে আঘাত দিয়ে ওয়াজ মাহফিল শুইনো না, কইরো না। অনেক সন্তান তো আছে বিবাহ করার পর স্ত্রীর মায়ায় আব্রত হইয়া মা বাপরে ধমক দেয়, মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে ছাড়া দিয়া শ্বশুর বাড়িতে যা পারি জমায়। না না, এমন অন্যায় তোমরা কইরো না। আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি তার মা বাপকে বেজার করে ফেলে, আমার আল্লাহ তাআলা তার প্রতি বেজার হয়ে ওই বান্দার উপর গজব নাজিল করে। ওই বান্দা দুনিয়াতে কোনো শান্তি পায় না, আখিরাতে কোনো শান্তি পায় না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না। এখানে অনেক সন্তানেরা বসে গেছেন যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই। ও সন্তান যাদের মা বাবা আছে, আপনাদেরকে আমি আজকে একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামীকালকে শোনেন এই এলাকা
এলাকার কোন মুরব্বী চা দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে এসে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর কেন গো? কারণ মা বাবার পায়ে ধরে মাপ চাইলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। ও সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবেন কিনা জানি না, কিন্তু অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে পারবো না, কারণ আমার মা দুনিয়াতে নাই, আমার আব্বাজান দুনিয়াতে নাই। এখানে অনেক সন্তানেরা বসেছে, মাও নাই বাবাও নাই, কবরের বাসিন্দা, মাপ চাওয়ার মতো মা বাপ এখান থেকে যায় পাইবা না। ও সন্তান, আমি তোমার কাছে একটা আবদার করে দিয়ে যাই, আম্মা আব্বা যদি কবরে থাকে গো, বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা অথবা শুক্রবার জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যে দাঁড়াইবা, পশ্চিমটাকে পিঠ দিয়া মায়ের মুখ বরাবর হইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করবা। উদার কসম করে বলি গো, তোমার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করেছে, আমার মা বাবার কাছে কোনো টাকা পয়সা ধন সম্পদ ছিল না, এখন আমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, আমার মা নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি আমার আম্মা জানকে একটা দামি কাপড় পরাইতে পারি না, আমার আব্বা জানকে একটা দামি লুঙ্গি পাঞ্জাবি পরাইতে পারি না। ও সন্তান, আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে উবাদার দিকে তাকান। হযরত সাদ ইবনে উবাদা একদিন কান্না করতে করতে আমার নবীজির কাছে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সাদ ইবনে উবাদা অনেক দিন হয়ে যায় মা হারা হয়ে গেছি। নবীজি, আমি আমার ঘরে গেলে আমার ভালো লাগে না আমার আম্মা জানের জন্য, আমি ঘরের দরজায় দাঁড়াইলে আমার ভালো লাগে না আমার আম্মা জানের জন্য, আমার আম্মা জানের বাবাইরই তো সব পরে আছে, কিন্তু আমার মা দুনিয়াতে নাই। মা তুমি আমার আগে যেও না গো চলে। বিশ্বাস করে, আমার মা যখন অসুস্থ হয়েছে আমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে হসপিটালের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার যত হায়াত আছে তুমি আমার হায়াত দিয়ে আমার মা বাপরে বাঁচিয়ে রাখো। একটু জবান খুলে ডাক দেন, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দিব মাটি তোমার খবরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো। হ্যাঁ যুবক ভাই, আমি তোমাদের কাছে আবদার জানাই, শুধু আবদার, লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাইবা, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া তুমি টাকা পয়সা ধন সম্পদের কোনো শান্তি পাবা না। কিন্তু যদি তুমি তোমার আম্মা আব্বারে খুশি রাখতে পারো, অল্প ইনকামে আল্লাহ তাআলা তোমার অসংখ্য বরকত দান করবে। তোমরা মনে করতেছো মা বাপরে খাওয়াইলে তোমার সম্পদ কমে যাবে, এজন্য 2 ভাই 3 ভাই মা বাবাকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আর এক ঘরে খাওয়াই কিনা। আর আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য মাত্র 1 দিরহাম খরচ করে, কয় দিরহাম? 1 দিরহাম খরচ করে আল্লাহ তাআলা দিরহামটাকে লক্ষ কোটি গুণ বানায়া ওই সন্তানের কাছে প্রদান করে। ধরে বলেন আল্লাহু আকবার।
এ সন্তানের দল, আম্মা আব্বারে খুশি রাখো, আম্মা আব্বারে খুশি রাখো, আম্মা আব্বারে খুশি রাখো। যে কোনো কর্ম দিয়া, যে কোনো সম্পদ দিয়া আম্মা আব্বার মনে আঘাত দেওয়ার চেষ্টা করো না। বউ যদি আম্মা আব্বার নামে বিচার দেয়, আম্মা আব্বার বিচারটাকে তুমি তোমার মাথায় রেখা বউকে বউয়ের মতো বুঝ দিবা, মা বাবারে মা বাবার মতো বুঝ দিয়া আম্মা আব্বার কদমে লুটে পড়বা, দেখবা আল্লাহ কবুল করবে। হযরত সাদ ইবনে উবাদা নবীর সাহাবী, নবীর কাছে এসে কান্না করে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি বলেন না আমার মা যে কবরে, আমি আমার মার জন্য কি করতে পারি, কি করলে আমার আল্লাহ আমার মারে কবরে নাজাত দিয়া দিবে। এখানে যারা যারা আছেন যাদের মা নাই অথবা বাবা নাই, একটু হাতটা আমার সাথে তোলেন তো। মা নাই কার, বাপ নাই কার, একটু তারা হাত তোলেন। আল্লাহ গো, আপনি তাকায়া দেখেন এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই বাবা নাই। মা বাবার কথা আপনাদের অবশ্যই মনে আছে। মা বাবার কথা মনে থাকলেই হবে না। অনেক সন্তান আছে মা বাবার চেহারা তো মনে নাই, মা বাবার চেহারা ভুলে গেছে। আরে মা বাবা কবরে কেমন আছে আর ভালো রাখার জন্য আপনি কি করতেছেন একটু শুনেন। সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন না আমি আমার মা বাবার জন্য কি করলে আমার মা বাবা কবরে ভালো থাকবে। আপনারা যারা বসেছেন আপনারা কি করলে আপনাদের মা বাবা ভালো থাকবে একটু শুনেন। আমার নবী বলেন, সাদ ইবনে উবাদা, দুইটা জিনিস করো তোমার মা বাবা কবরে ভালো থাকবে। এক নাম্বার, তুমি সাদ ইবনে উবাদা তোমার মা বাবার জন্য সদকা করো, সদকা। মারহাবা বললেন না? মা বাবার জন্য সাদকা করো। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার জন্য সদকা করলে কি হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব জানায়া দেয়, মা বাবার জন্য সদকা করলে আল্লাহ তাআলা তোমার মা বাবারে মাফ করে দিবে। সাদ ইবনে উবাদা বলে, আমি আমার মার জন্য সদকা করলাম দুইটা জিনিস। কয়টা? দুইটা জিনিস সদকা করলাম। এক নাম্বার সদকা, আমি আমার আম্মার জন্য মদিনাতুল মুনাওয়ারার পাশে একটা কূপ আছে, যে কূপের নাম বীরে গার্স। বীরে গার্স, নবীজির ইন্তেকাল শরীফের পরে যে বীরে গার্সের পানি দিয়ে নবীজিকে গোসল দেওয়া হয়েছে, মারহাবা পড়েন। ওই বীরে গার্সটা হযরত সাদ ইবনে উবাদা খনন করে মদিনাবাসী এবং হেজাজ অঞ্চল নবীর নানির বাড়ির মানুষ ওনাদের পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। দুই নাম্বার, সাদ ইবনে উবাদার একটা খেজুরের বাগান ছিল যেটার নাম হলো মিখওয়াদা। ওই খেজুরের বাগানটা সাদ ইবনে উবাদা তার মায়ের জন্য সদকা করে দিয়েছে। আমার নবী বলেন, সাদ তুমি সাক্ষী থাকো, এগুলার বিনিময়ে আল্লাহ তোমার মারে জান্নাত দান করবে। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কান্না করতে করতে আমার নবীজির সামনে আসছে। নবী আমার জিজ্ঞেস করে, ও সাদ ইবনে উবাদা তুমি কান্না করো কেন? আমার নবীজিকে সাদ ইবনে উবাদা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি জানেন আমি কেন কান্না করি? আমি গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখেছি আমার আম্মা জান জান্নাতের মধ্যে বসবাস করতেছে আর হাঁটতেছে, জান্নাতে নিয়ামত ভক্ষণ করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা গো, এই জান্নাতি নিয়ামত আপনি পাইলেন কিভাবে? বলে, তুমি যে আমি মায়ের জন্য সদকা করেছো খেজুরের বাগান, পানির কূপ, আমার আল্লাহ খুশি হইয়া আমি মার জান্নাত দান করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা আপনাদের মা বাবারে কষ্ট দিয়েন না। জীবিত থাকলে খেদমত করবেন, আর যদি ইন্তেকাল করে আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করবেন। শেষ বেলায় একটা আম্মা আব্বার শানে একটু কালাম করে আমরা শেষ করব। তোমরা কোনদিনও আয়েরি মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরি কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। বলেন মায়ের মনে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন মায়ের মনে কষ্ট পাই রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আল্লাহ যেন আম্মা আব্বারে খুশি রাখার তৌফিক আমাদেরকে দান করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ।
ও আল্লাহ আল্লাহ লা ইলাহা মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह इल्लाह अल्लाह अल्लाह ইল্লাহু হাজারো দুরুদ হাজারো সালাম নবী দরবারে আপনার দয়া করে কবুল করেন সালাতু